আমাদের বলা হয়েছে পারচেজ দ্য ফলোয়িং আইটেম ফ্রম সত্যম ইলেকট্রনিক্স উইথ ডেলিভারি চার্জ অন পারচেস অফ রুপিস 500 চার্জ বিফোর জিএসটি অ্যান্ড ইন্স্যুরেন্স চার্জ অন পারচেস অফ রুপিস 150 অ্যান্ড উইথ এ ডিসকাউন্ট অন পারচেস অ্যাট 2% রিসিভ অ্যাট আফটার চার্জিং জিএসটি। এর অর্থ হলো সত্যম ইলেকট্রনিক্স এর কাছ থেকে আমরা পারচেস করছি, পারচেস করার সাথে সাথে আমাদের দিতে হচ্ছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জটা দিতে হবে জিএসটির আগে 500 টাকা, এবং জিএসটি বসানোর পরে ইন্স্যুরেন্স চার্জ এবং ডিসকাউন্ট হবে। সেটা আমরা কিভাবে ট্যালিতে আমরা এন্ট্রি করব চলুন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ট্যালি ওপেন করে প্রথমে চলে আসবো ভাউচারে। ভাউচারে চলে আসলাম। এবার ভাউচারে আপনাদের অন্য কোনো ভাউচার এখানে থাকতে পারে, ধরুন এখানে পেমেন্ট থাকতে পারে। তো এখানে আমরা পারচেস করব, তার জন্য F9 প্রেস করবেন। তো দেখুন পারচেস করলাম, স্ক্রিনটা চলে এসছে। এবার প্রথমে চাইছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। তো সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এর মধ্যে থাকবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিইনি, তো এটা আমরা স্কিপ করব। দেখুন আমি সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দিলাম না। এবার চলে আসছি পার্টি অ্যাকাউন্ট নেম। পার্টি অ্যাকাউন্ট নেমের জায়গায় চলে আসবো সত্যম ইলেকট্রনিক্স। তো সত্যম ইলেকট্রনিক্স দিয়ে দিলাম। দেখুন এইভাবে এন্টার করে এগুলো পাস করে নেব। পারচেস লেজারটাকে পারচেস করব। এবার নেম অফ আইটেম কি আমরা মাল কিনছি না, আয়রন বক্স ফিলিপসের 750 ওয়াটের 8 পিস কিনছি 510 টাকা করে। চলুন আমি দেখাচ্ছি। আয়রন বক্স আমরা এখানে করব ফিলিপসের, এই দেখুন। তো আয়রন বক্স কত, 8 পিস 510 টাকা করে, 8 পিস 510 টাকা করে, এইভাবে বসাবো। তারপরে আয়রন বক্স আরেকটা ছিল, সেটা হচ্ছে বাজাজের। এটা ছিল কত পিস, 4 পিস 390 টাকা করে। তো 4 লিখলাম 390 টাকা করে, ব্যাস। তাহলে দাম কত হলো দেখুন, 5640 টাকা। এটা উইদাউট জিএসটি, মানে জিএসটি ছাড়া। এবার আমাদের জিএসটির প্রশ্ন আসবে। দেখুন জিএসটি কিভাবে বসাচ্ছি। আরেকবার এন্টার প্রেস করব, তাহলে অ্যামাউন্টের ঠিক নিচে চলে আসলো। এখানে আমাদেরকে বসাতে হবে, মানে জিএসটি বসানোর আগে কি বলেছে, ডেলিভারি চার্জ অন পারচেস। তো ডেলিভারি চার্জ বসাতে হবে। তো এখানে দেখুন ডেলিভারি চার্জ আমাদের লেজার তৈরি নাই। তো তৈরি করার জন্য এখানে ক্রিয়েট করব, অথবা আপনি অল্ট প্লাস সি প্রেস করতে পারেন। তো এখানে আমি ক্রিয়েট করলাম, দিয়ে এখানে নাম লিখছি ডেলিভারি চার্জ। এই দেখুন ডেলিভারি চার্জেস অন পারচেস, এইভাবে নাম লিখলাম। এবার আন্ডার, অর্থাৎ ডেলিভারি চার্জ অন পারচেস, এই লেজারটা কোন গ্রুপের আন্ডারে রাখবেন। তো এই লেজারটা আপনারা দুটো গ্রুপের মধ্যে রাখতে পারেন, একটা পারচেস গ্রুপেও রাখতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এক্সপেন্সেসের গ্রুপেও রাখতে পারেন। তো যদি ডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপ করেন তাহলে এখানে করবেন, আর যদি পারচেস করেন তাহলে পারচেস গ্রুপটা করবেন। দুটো করলেই আপনার সঠিক হবে, যে কোনো একটা করবেন। তাহলে চলুন পারচেস অ্যাকাউন্টই করলাম। এবার এগুলোতে কি করব, টাইপ অফ লেজার। তো টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কিছু দেব না। এবার ইনক্লুড ইন অ্যাক্সেসেবল ভ্যালু ক্যালকুলেশন, এই ইনক্লুড ইন অ্যাক্সেসেবল ভ্যালু ক্যালকুলেশন, এটা দেখুন নট অ্যাপ্লিকেবল হয়ে আছে, এটাকে করব জিএসটি। জিএসটি করলাম। অ্যাপ্রোপ্রিয়েট টু, অ্যাপ্রোপ্রিয়েট টু এটাকে করব গুডস। মেথড অফ ক্যালকুলেশন, এই মেথড অফ ক্যালকুলেশন এটাকে করবেন এখান থেকে বেস অন ভ্যালু। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। তারপরে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে টাকাটা লিখে দেবো 500 টাকা ডেলিভারি চার্জ। দেখুন তাহলে হয়ে গেল কত, 6140 টাকা। এবার বসাবো জিএসটি, মানে সি জিএসটি এবং এস জিএসটি। দেখুন এস জিএসটি বসালাম, তাহলে কত টাকা হলো, এই দেখুন 7245 টাকা 20 পয়সা। তো 20 পয়সাটা রাউন্ড ফিগার করব, রাউন্ড অফ করে দিলাম। তাহলে কত, 7245 টাকা। জিএসটি বসানো হয়ে গেল। এর জিএসটি বসানোর পরে আমাদেরকে আরো দুটো লেজার বসাতে বলেছে। এটা ইন্স্যুরেন্স চার্জ অন পারচেস, এই যে দেখুন ইন্স্যুরেন্স চার্জ অন পারচেস, এই লেজারটা তৈরি করব। তো এটা আমরা বসাবো জিএসটির পরে। এই দেখুন আমি তৈরি করছি, অল্ট সি দাবলাম, দিয়ে আমি লিখে দিচ্ছি ইন্স্যুরেন্স চার্জ অন পারচেস। এটাও আমি পারচেস অ্যাকাউন্টের আন্ডারেই রাখছি, আপনি চাইলে ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারেও রাখতে পারেন। চলুন এবার টাইপ অফ লেজার, এটা নট অ্যাপ্লিকেবল রাখবো। এর আগেরটাই করলাম কি, ইনক্লুড ইন অ্যাক্সেসেবল ভ্যালু ক্যালকুলেশন, এটা জিএসটি করেছিলাম, এখানে আমরা নট অ্যাপ্লিকেবল রাখবো। তারপরে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, এটাকেও আমরা নট অ্যাপ্লিকেবল করে দেব। দেখুন দুটোই আমরা নট অ্যাপ্লিকেবল করব, মানে কোনো জিএসটির ইফেক্ট যাতে না পড়ে। এই দেখুন এবার টাকাটা কত না, টাকাটা হচ্ছে 150 টাকা। তো 150 টাকায় এবার বসিয়ে দেবো,
এই দেখুন বসিয়ে দিলাম। তারপরে কি আছে, ডিসকাউন্ট অন পারচেজ, এই লেজারটা তৈরি করব। দেখুন আবার অল্ট প্লাস সি, তারপরে লেজারে তৈরি করছি ডিসকাউন্ট অন পারচেজ, সেম রেখে দিলাম। এটা নট অ্যাপ্লিকেবল, এটাকেও নট অ্যাপ্লিকেবল, সেম ভাবে আমরা তৈরি করলাম। দেখুন তৈরি করে এখানে বলেছে 2%, তো 2% ডিসকাউন্ট, তো এই রেটের ঘরটাই যে কলামটা আছে রেট, এই রেটের জায়গাতে বসাবো -2, -2 মানে 2% মাইনাস হবে। দেখুন তাহলে আমাদের বিল হয়ে গেল কত, 7,282 টাকা 20 পয়সা। তো দেখুন 7,282 টাকা 20 পয়সা। তো আমরা এই রাউন্ড অফটাকে অফ করে দিতে পারি, এখানে আমরা রাউন্ড অফ যদি প্রয়োজন হয় পরে দিব, দেখছি। এই দেখুন তো আমরা এটা করলাম, ঠিক আছে। তো রাউন্ড অফ কত হচ্ছে, শেষে বসে দিচ্ছি রাউন্ড অফ, অসুবিধা নাই। এই দেখুন তাহলে আমাদের হয়ে গেল 7,282 টাকা। তো এইভাবে আমরা অ্যাকসেপ্ট করে নেব, তাহলে হয়ে যাবে। এই দেখুন কিভাবে আমরা এন্ট্রি করলাম দেখতে পেলেন। তো এইভাবে আমরা ট্যালি প্রাইমে এই ধরনের প্রশ্নের এন্ট্রি করে থাকি।